টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে। কোন প্লেয়ার বাদ পড়েছে, কোন প্লেয়ার সুযোগ পেয়েছে, অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আফগানিস্তানের সাথে 3 ম্যাচের ওডিআই সিরিজ শেষ হয়ে গিয়েছে। এবার 3 ম্যাচের ওডিআই সিরিজ কিন্তু ইংল্যান্ডের সাথে আছে বন্ধুরা, এবং সেই 3টে ম্যাচের জন্য টিম ইন্ডিয়া আজকে দল ঘোষণা করে দিয়েছে। তো কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজের জন্য, চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি বন্ধুরা। 1 নম্বরে হচ্ছে শুভমান গিল, 2 নম্বরে হচ্ছে রোহিত শর্মা, 3 নম্বরে হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলির নামের কাছে একটা স্টার দেওয়া হয়েছে, মানে বিরাট কোহলির সমস্যা আছে, চোটের সমস্যা রয়েছে বিরাট কোহলির, তো তার ফিটনেস অনুযায়ী কিন্তু তাকে রাখা হয়েছে। নিচে কিন্তু লেখা হয়েছে সাবজেক্ট টু ফিটনেস ক্লিয়ার। যদি ধরো সিরিজ শুরু হওয়ার আগে বিরাট কোহলি ফিট না হতে পারে, তাহলে কিন্তু বিরাট কোহলির পরিবর্তন হিসেবে অন্য কোনো প্লেয়ার হয়তো সুযোগ পেতে বন্ধুরা। তাই জন্যই বিরাট কোহলিকে রাখা হয়েছে, কিন্তু স্টার দেওয়া হয়েছে। বিরাট কোহলি যদি ফিট হয়ে যায় তো খেলবে অবশ্যই। তো 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়াস আয়ার ভাইস ক্যাপ্টেন, ঠিক আছে, 5 নম্বরে কেএল রাহুল উইকেট কিপার, 6 নম্বরে ঈশান কিষান উইকেট কিপার, 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 10 নম্বরে কুলদীপ যাদব, 11 নম্বরে জসপ্রীত বুমরা, 12 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা, 13 নম্বরে হর্ষিত রানা, 14 নম্বরে অর্শদীপ সিং, 15 নম্বরে গুরনুর ব্রার। তো আফগানিস্তানের বিপক্ষে এসএসবি জয়সওয়াল ছিল। এসএসবি জয়সওয়ালকে কিন্তু এই দলটাতে রাখা হয়নি, এসএসবি জয়সওয়ালকে ড্রপ করে দেওয়া হয়েছে। এসএসবি জয়সওয়াল আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করলো, 110 রানের ইনিংস খেললো, নট আউট থাকলো এবং ভারতীয় দলকে ম্যাচ জেতালো বন্ধুরা। তা সত্ত্বেও এসএসবি জয়সওয়ালকে দলে রাখা হয়নি, তাকে ড্রপ করে দেওয়া হয়েছে বন্ধুরা। সত্যি এটা নিরাশাজনক। এসএসবি জয়সওয়ালের মতো প্লেয়ারকে আমার মনে হয় রাখা উচিত ছিল বন্ধুরা, কিন্তু রাখলো না, তাকে ড্রপ করে দিয়েছে সেঞ্চুরি করার পরেও বন্ধুরা। আর একটা প্লেয়ারকে ড্রপ করা হয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে, সে ছিল কিন্তু এই সিরিজে রাখেনি তাকে, তার নাম হচ্ছে হর্ষ দুবে। হর্ষ দুবে হচ্ছে স্পিন বোলার। আফগানিস্তানের বিপক্ষে সে ভারতীয় দল থেকে খেললো, কিন্তু এই সিরিজের জন্য তাকে রাখা হয়নি, তাকে ড্রপ করে দিয়েছে। কিন্তু একটা প্লেয়ার নিজের জায়গা পাক্কা করে নিয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স দেওয়ার জন্য বন্ধুরা, তার নাম হচ্ছে গুরনুর ব্রার। গুরনুর ব্রারকে রাখা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজে বন্ধুরা। কেন রাখা হয়েছে? অসাধারণ পারফরমেন্স দিয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে, দারুণ বল করেছে, 150+ গতিতে সে বল করেছিল বন্ধুরা, আমরা নিজেই দেখেছিলাম এই সিরিজটাতে। তো সত্যি অসাধারণ পারফরমেন্স করার জন্য নিজের জায়গাটা পাক্কা করে নিয়েছে গুরনুর ব্রার। তো খেলতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে বন্ধুরা। হর্ষিত রানাকে সুযোগ দিয়েছে। হর্ষিত রানা কিন্তু ওডিআই ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম 2টো ম্যাচে ছিল না, কিন্তু তৃতীয় ম্যাচটাতে তাকে আনা হয়েছিল। তো হর্ষিত রানাকে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজে রাখা হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণাও আছে, অসাধারণ প্রসিদ্ধ কৃষ্ণা বল করলো তৃতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে, তো সেও আছে। তারপর হচ্ছে জসপ্রীত বুমরা সুযোগ পেয়েছে বন্ধুরা। জসপ্রীত বুমরাকে রাখা হয়েছে এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজে। জসপ্রীত বুমরা এখন টি20তে খেলবে না আমার মনে হয় ভারতের দল থেকে, কেননা ওডিআই বিশ্বকাপ আছে 2027 সালে, তো টিম ইন্ডিয়া ওডিআই বিশ্বকাপের দিকে মুখিয়ে আছে। তো তাই জন্যই জসপ্রীত বুমরাকে বাঁচিয়ে রাখবে, তার ফিটনেসটা যেন ঠিকঠাকভাবে থাকে 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত। তো তাই জন্যই তাকে শুধু এখন টেস্ট আর ওডিআই খেলাবে, টি20 খেলাবে না বন্ধুরা। তো জসপ্রীত বুমরাকে ওই জন্যই রাখা হয়েছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে। কুলদীপ যাদবকে রাখা হয়েছে, তারপর নীতিশ কুমার রেড্ডিও আছে। আর একটা প্লেয়ার ব্যাক হয়ে গিয়েছে ভারতের দলে, তার নাম হচ্ছে অক্ষর প্যাটেল। অসাধারণ একটা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে তাকে রেস্ট দেওয়া হয়েছিল এবং হর্ষ দুবেকে সুযোগ দেওয়া হয়েছিল। তো হর্ষ দুবেকে বাদ দিয়ে দিয়েছে এবং তার জায়গায় দলে নিয়ে চলে এসেছে অক্ষর প্যাটেলকে বন্ধুরা। ওয়াশিংটন সুন্দরও আছে, তারপর ঈশান কিষান সুযোগ পেয়ে গিয়েছে। ঈশান কিষান ওয়ানডে ক্রিকেটে ভারতের দল থেকে সে পাচ্ছিল না সুযোগ, কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে অসাধারণ সেঞ্চুরি করলো, দারুণ ক্রিকেট খেললো, তাই জন্যই জায়গাটা পাক্কা করে নিয়েছে ঈশান কিষান বন্ধুরা। কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, তো দারুণ একটা দল বানিয়েছে। কিন্তু এসএসবি জয়সওয়ালের জন্য একটু খারাপ লাগলো, কি এসএসবি জয়সওয়াল সেঞ্চুরি করার পরেও ড্রপ হয়ে গেল বন্ধুরা, এটাতে একটু খারাপ লাগলো। তো এই দলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবং আরও একটা প্লেয়ার মিসিং আছে এই দল থেকে, তার নাম হচ্ছে মোহাম্মদ সিরাজ বন্ধুরা। মোহাম্মদ সিরাজকেও কিন্তু এই দলটাতে রাখা হয়নি। গুরনুর ব্রার সুযোগ পেয়েছে, অর্শদীপ সিং সুযোগ পেয়েছে, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, বুমরা আছে, কিন্তু মোহাম্মদ সিরাজকে এই সিরিজে রাখা হয়নি বন্ধুরা। তো মোহাম্মদ সিরাজের জন্য একটু খারাপ লাগলো বন্ধুরা, যদি তাকে রাখা হতো তো আরও ভালো হতো। তো তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।